হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল হয়তো 8:30। আর আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বুনিয়াদপুরের উদ্দেশ্যে। কারণ বুনিয়াদপুর থেকেই আমরা এখন গাড়ি ধরবো। আর এখন বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে চলে যাব। তো বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি এবং আমরা গাড়িতেও উঠে গেছি, সিটও পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো গাড়িতে উঠেই আমরা এখন সোজা চলে যাব ধনকোলে। কারণ ধনকোলে নেমে দেখছি যে আমার বোন জামাই আগে থেকেই ওখানে টোটো নিয়ে ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা চলে যাচ্ছি এখন ধনকোল থেকে ভেতরে, অনেকটা ভেতরে, প্রায় 25 কিলোমিটার ভেতরে নরবরিয়া শিব মন্দিরে। খুব মানে একটা খুব দামি দামি একটা মানে কি বলবো, বিখ্যাত একটা মন্দির, খুব জাগ্রত মন্দির। তো সেই মন্দিরে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, কারণ এর থেকে বেশি আর যেতে দেবে না। এখানেই সব পার্কিং রয়েছে, টোটো, অটো, গাড়ি, বাইক, সব রকম পার্কিং। তো আমাদেরকে 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছিল। হাঁটার পরেই সেখানে গিয়ে দেখি মাথা খারাপ করা বিশাল লাইন। এই যে লাইনটা দেখছো, ওর পাশের লাইনে আমরা আছি, এরকম 4-5টা লাইন আছে। তবে মানে সিস্টেমটা খুব ভালো ছিল, যেখানে কোনো গ্যাঞ্জাম নাই, মানে কোনো ভিড় ভাট্টা ধাক্কাধাক্কি কিছু নেই। তো ধীরে ধীরে এইভাবে আমরা একে একে লাইনে আমরা এগিয়ে যাই। এবং ভিতরে যেহেতু ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই আমরা দিতে পারিনি। তো পুজো মানে দেখাতে পারিনি ঠাকুরকে। তো পুজো দিয়েই আমরা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম সবাই। আইসক্রিম খেয়ে চলে আসলাম নদীর এপারে, কারণ আমার ছোট্ট সোনার খুব পেয়েছিল খিদে। তো ওকে বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম, ওকে খাওয়ালাম, খাওয়া দাওয়া করিয়ে আমরা চলে আসলাম নদীর ওই পারে। নদীর ওই পারেও রয়েছে মন্দির। তো সবাই বলছে ডাকিনী যোগিনী, আরও বিভিন্ন ধরনের দেবদেবী রয়েছে, ঠিক আমি বলতে পারছি না এসব কী ঠাকুর, তোমরা বলে দিও কমেন্টে। তো এখানেও দেখছো প্রচণ্ড ভিড় মন্দিরে। তো মন্দিরটা খুব সুন্দর। তো আমরা এই মন্দির থেকে বেরিয়েই চলে আসলাম একটি চায়ের দোকানে। সেখানে আমরা বসে একটু চাটা খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই কাকুর দোকানে আমরা এসে বসলাম, একটু চাটা খেলাম, খেয়ে বাড়ির পথে রওনা হয়ে গেলাম। কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4:30-5টা বেজে গেছিলো। বাড়িতে চলে আসলাম, এসেই প্রথমে চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে নিয়ে, কালকে থেকে যেহেতু উপোস করে আছি, রান্না বাড়ি কিছুই হয়নি, এখন রান্না বসাবো। তাই জন্য কিছুটা পনির নিয়ে এসেছি সাথে করে। পনিরের তরকারি হবে, ভাত হবে।